نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আজকে আমরা সকালে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি 41 থেকে 52 নম্বর শের পর্যন্ত তিনি যে 8টা উসুল বর্ণনা করেছেন, সেই উসুলগুলো শের আকারে আমরা অনুবাদ করে আমরা আলোচনা করেছিলাম 8টা উসুল কি। তার মধ্যে থেকে 22 নম্বর উসুল যে ইবাদতের মাসালার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায় আবু হানিফা রহমতুল্লাহ কৌলের উপর ফতোয়া হবে, এই ব্যাপারে মোটামুটি ব্যাখ্যা বিশ্লেষণ চলে গেছে। 23 নম্বর উসুল ছিল যে কজা এবং কজা সংক্রান্ত যত মাসালা আছে, ওই মাসালার মধ্যে ইখতিলাফ হইলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহর কথার উপর কি হবে, ফতোয়া হবে। এর ব্যাখ্যা বিশ্লেষণ চলে গেছে, আল্লামা স্বামী যে ব্যাখ্যা করছেন সেই ব্যাখ্যা চলে গেছে। তারপরে আমরা 24 নম্বর উসুল বর্ণনা করেছিলাম জাবিল আরহাম মাসালার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, তাহলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কথার উপর কি হবে, ফতোয়া হবে। যে এই ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার সরার মধ্যে যে কথা উল্লেখ করছেন সেই আবারত পড়া হয় না। সালেসাত মানে এটা 24 নম্বর উসুল। মাফি মতনিল মুলতাকা, মুলতাকা এটা একটা গ্রহণযোগ্য মতনের কিতাব। মুলতাকা কিতাব এটা অত্যাধিক গ্রহণযোগ্য কিতাব। ফতোয়ায়ে খানিয়া এবং মুলতাকাল আবহুর, এই দুই কিতাবের কথা সামনেও আসবে। এটা খুব গ্রহণযোগ্য কিতাব মুলতাকা, ফি মতনিল মুলতাকা ওয়া গায়রিহি ফি মাসআলাতিল কিসমাতি আলা জাবিল আরহাম। যে মুলতাকা, মুলতাকাতুল আবহুর, এই কিতাবের মতনের মধ্যে এবং অন্যান্য কিতাবের মধ্যে জাবিল আরহামের কিসমতের বন্টনের মাসালার মধ্যে উল্লেখ করছেন বিকৌলি মুহাম্মাদিন ইফতা, ইমাম মুহাম্মদের কৌলের উপর কি হবে, ফতোয়া হবে। ওহুয়া আশহরু রাওয়ায়াতাইন আনিল ইমাম আবি হানিফাতা, ইমাম মুহাম্মদের যে কোলটা ওইটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দুই কোলের সবচেয়ে মশহুর কোল। এটা কি মশহুর কল, ওয়াবিহি ইফতা, এর উপরে কি হবে, ফতোয়া হবে। কাজা ক্বালাহু শাইখ সিরাজউদ্দিন ফি শরহি ফারাইজিহি, যেমন শাইখ সিরাজউদ্দিন তার ফারায়েজের সরার মধ্যে এরকমই কি করছেন, উল্লেখ করেছেন। ওকালা ফিল কাফি, কাফি কিতাবের মধ্যে আছে কৌলু মুহাম্মাদিন আশরু রাওয়ায়াতান আন আবি হানিফাতা ফি জামি জাবিল আরহাম ওয়া আলাইহিল ফতোয়া। কাফি কিতাবের মধ্যে আছে ইমাম আবু হানিফা থেকে দুই রাওয়ায়াতের মশহুর রাওয়ায়াত হলো ইমাম মুহাম্মদের কোল জাবিল আরহামের সকল মাসালার ক্ষেত্রে, ওয়া আলাইহিল ফতোয়া, এর উপর কি হবে, ফতোয়া হবে। আমরা 25 নাম্বার উসুল পড়ছিলাম, যদি ইস্তেহসান আর কিয়াসের মধ্যে তাআরুজ হয়ে যায়, তাহলে যে ইস্তেহসান কিভাবে, কুওয়াতে দলিল হিসাবে ইস্তেহসান কিভাবে প্রাধান্য প্রাধান্য পাবে। পাবে। শুধু গণাগণিত কয়েকটি মাসালার মধ্যে কিয়াসকে কি দেওয়া হয়েছে, বলেন, প্রাধান্য দেওয়া হয়েছে। প্রাধান্য দেবেন। সের মধ্যে বলছে না ইল্লা মাসাইলা, কথা বলেন না, শের মুখস্থ হইতেছে وفي ما ورجه استحسانه على القياس إلا مسائل وما فيها التباس, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। তারজিহুল ইস্তেহসান আল কিয়াস, ওই শেরের ওই 25 নাম্বার উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন আর রাবিআতু, এটা হচ্ছে কি, এই শেরের সিরিয়াল অনুযায়ী এটা 4 নাম্বার উসুল, কিন্তু পুরা কিতাবের
কে তারতিব অনুযায়ী এটা 25 নাম্বার, 25 নাম্বার উসুল। মাফি আম্মাতিল কুতুব, সাধারণত সকল কিতাবের মধ্যেই আছে, কি আছে? মিন আন্নাহু ইযা কানা ফি মাসআলাতি কিয়াসিন ওয়া ইসতিহসানিন, যদি কোনো মাসালার মধ্যে কিয়াস এবং ইস্তেহসান উভয়টাই থাকে। কি একটা মাসালার হুকুম কিয়াস অনুযায়ী এক ধরনের, ইস্তেহসান অনুযায়ী কি আরেক ধরনের। হেদায় কিতাব মোতালা করলে অনেক জায়গায় দেখা যায় যে কিয়াসে কয় এরকম, ইস্তেহসানে বলে কি আরেক ধরনের, ঠিক না? করা কয় নামাজের মধ্যে হাসি দিলে কিয়াসে কয় নামাজ ভাঙবে না। তাই এটা কি পায়খানা পচা রাস্তাতে কিছু বাইরে হইছে? কথা, শরীরে কোনো জায়গায় জি কিছু না। বাইরে হইছে? একটু জি না। জি হাসছে, না। টট্ট হাসি দিছে, কিয়াস কয় কি টট্ট হাসি দিলে আবার তো কি নামাজ ভাঙবো কেন? নামাজে তো কেরাত জোরে পড়ে, ঠিক না? এটা হাসিটা একটু কি হয়েছে, জোরে হয়েছে, সুতরাং নামাজ কেন ভাঙবে, ঠিক না? আবার ওযু তো ভাঙবই, নামাজও ভাঙবে। জি হ্যাঁ, ওযু ভাঙলে কি নামাজ ভাঙবো না? নামাজের মধ্যে অট্ট জি। জি হাসি ওস্তাদ, দিলে উভয়টা ভেঙে যাবে। আমও যাইবো, ভালো সালাও হবে। যাইবো। কে আছে কি কয়? ওযু ভাঙবে না। ভাঙবো না, ঠিক না? এবার একটা দাবি হাদিসে কি বলতেছে? না না, ওযু কি যাবে, ভেঙ্গে যাবে। ভেঙে এরকম অনেক মাসালা আছে, কি আছে এক ধরনের কয় ইস্তেহসান কি বলে, আরেক ধরনের কথা বলে। যেহেতু সাধারণত ইস্তেহসানের দলিলটা কি হয়ে থাকে, মজবুত হয়ে থাকে, এই জন্য ইস্তেহসানকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া। হ্যাঁ, যেই জায়গায় কিয়াসের দলিল মজবুত ওই জায়গায় কিয়াসকে ইস্তেহসানের উপর কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। এই জন্য ইল্লা মাসাইলা ওমা ফিহা ইলতেবাস ও তারজি, কে বলছে তুরাজ্জিহুল ইস্তেহসান আল কিয়াস, কয় এখানে ইস্তেহসানকে কি দেওয়া হয়েছে, যদি কোনো মাসালার মধ্যে কিয়াস এবং ইস্তেহসান পাওয়া যায়। কিয়াস এক ধরনের বলে, ইস্তেহসান যদি কি বলে আরেক ধরনের বলে, তাহলে ইস্তেহসানকে কিয়াসের উপর প্রাধান্য দেওয়া হবে। কেন? ইস্তেহসানের দলিল কি সাধারণত মজবুত থাকে। ইল্লা ফি মাসাইলা, হ্যাঁ গণাগণিত কয়েকটি মাসালা আছে। কি গণাগণিত কি আছে? কয়েকটি মাসালা আছে, মশালা যে মাসালার মধ্যে কিয়াসকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওই গণাগণিত কয়টা মাসালা, কথা কয় না। গণাগণিত কয়টা মাসালা আল্লামা স্বামী তার সরার মধ্যে বলেন, ওয়াহিয়া ইহিদা সারা মাসালাতান, কয়টা? দশ দাও না। ইহিদা আশারা মাসালাতান, কয়টা? 11। 11টা মাসালা 11টি। এখানে বলছে মতনের সরার মধ্যে। এবারে তো কি বলছে, ইহিদা আশারা মাসালাতান আলা মা ফি আজনাসিন নাতিকি, কয় 11টা মাসালা যেটা আজনাসুন নাতিকি কিতাবের মধ্যে আছে। 11টা মাসালার মধ্যে কিয়াস কি কি দেওয়া হয়েছে, কথা কয় না, কিয়াসকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর দর মানুষের টাইম নাই কোনো, সারাদিন এ প্রোগ্রাম। রাখো এটা পরে, কেটে দিস। হ্যাঁ, দেখা যায় এবার। জি। আচ্ছা, জি ওয়াজাকারা দেখা। আল্লামা ইবনে নুজাইম ফি শরহি আলাল মানার, তো এটা আল্লামা ইবনে নুজাইম মারানের সরার মধ্যে তিনি উল্লেখ করেছেন, সুম্মা জাকারা আন্না নাজমুদ্দিন আন্না সাফি আও সালাহা ইলা ইসনাইন ওয়া ইশরিন, এবং অতঃপর উল্লেখ করছেন এই কিয়াসকে প্রাধান্য দেওয়া হয়েছে আল্লামা নাজমুদ্দিন আর নাসাফি রহমতুল্লাহ আলাই, এটাকে 11 থেকে নিতে 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 আউসালাহা ইলা ইসনাইন ইসরিন, 22টা মাসালার মধ্যে কি দেখা গেছে, খুঁজা দেখছে হ্যাঁ কয়টা পাইছে, কে 11টা পাইছে খুঁজা, কেউ কি পাইছে, কেউ 22টা পাইছে। ঠিক আছে, আমরা আরো কিছু পাইছি, আমরা 26টার মতন উদাহরণ পাইছি, যেখানে কি আজকে 26 জায়গায় কি আজকে কি দেওয়া হয়েছে,
প্রাধান্য দেওয়া হয়েছে। প্রধান। ইস্তেহসানের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। কিরে তোর ওই সাথে কই? হ্যাঁ, শুরু হয়ে গেছে। আচ্ছা। وذكر قبله عن التلبيح أن الصحيح أن معنى الرجحان ها هنا تعين العمل بالراجح وترك العمل بالمرجو وظاهر كلام فخر الإسلام أنه الأولوية حتى يجوز العمل بالمرجوع। এই যে একটা কথা বললাম যে কিয়াস আর ইস্তেহসানের মধ্যে তাআরুজ হয়ে গেলে ইস্তেহসানে কি দিবে? প্রাধান্য দিবে। তাইলে বোঝা গেল এই প্রাধান্য দেওয়ার ব্যাখ্যা কি? কিয়াসের উপর কি আমল করাই যাবে না? কথা কয় না। নাকি কে ইস্তেহসানের আমল করা ভালো আর কিয়াসের উপর আমল করা কি জায়েজ? বিষয়টা কি এরকম, নাকি কিয়াসের উপর কি করা যাবে না? কথা কয় না। মন করা যাবে না। হ্যাঁ, না আমলি তখন করা যাবে না। এই ব্যাপারে বলতেছেন ও যাকারা ক্বাবলাহু আনিত তালবিহ, কয় এই আলোচনার পূর্বে তালবি কিতাব থেকে বর্ণনা উল্লেখ করছেন আন্না সহি আন্না মানা রুজহান হাহুনা তাইয়াল আমল বিরাজে। এই জায়গায় রুজহানের অর্থ হচ্ছে, রাজের অর্থ হচ্ছে এখানে তাইয়া তাইয়ান আল আমালু বিরাজে, মানে রাজে কোলের উপর আমল, এটা কি নির্দিষ্ট, তার মানে রাজে কোলের উপর আমল করতে হবে। এই কিয়াসের উপর কি করা যাবে না? আমল করা যাবে না। ও তরকুল আমল বিল মারজু, আর মারজু দ্বারা আমলকে ছেড়ে দেওয়া হবে, মানে কিয়াস দ্বারা আমলকে কি দেওয়া হবে? হ্যাঁ, ছেড়ে দেওয়া ছেড়ে হবে। দেওয়া হবে। ও জাহিরু কালামি ফখরুল ইসলাম আল্লামা ফখরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির কথা দ্বারা, বাহ্যিক কথা দ্বারা বোঝা যায় আন্নাহু আউলাবিয়াতুন, এটা হচ্ছে কি আর বেটা উত্তম, উত্তম মানে ইস্তেহসান আমল করা কি উত্তম, তার মানে কি কিয়াসের উপর আমল করা যাবে। হাত্তা ইয়াজুজাল আমল বিল মারজু, এমনকি মারজুর উপর মানে কিয়াসের উপর আমল করা কি হবে? বৈধ হবে। এটা কে কয়? ফখরুল ইসলাম নাকি? জি আচ্ছা, এবার এইগুলো কি নিয়ে আলোচনা? কথা কয় না। ইস্তেহসান প্রধান। আর কিয়াস নিয়া আল্লামা স্বামীর একটা কি গেল ব্যাখ্যা গেল, যেটা আমাদের 25 নম্বর উসুল ছিল, ইস্তেহসান আর কিয়াসের মধ্যে তারুজ হয়ে গেলে ইস্তেহসানকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। এর সাথে এটা কথা কি বুঝে আসছে? এবং জি ইস্তেহসানকে তারজিহ আলহামদুলিল্লাহ। দেওয়ার মতলব কি সেটাও কি করা হইলো? বর্ণনা করা হইল। এখন বাড়তি কিছু আলোচনা যদি করতে চাই, করব। জি হুম, জি কইরা লাভটা জি। জি কি? কারণ ছাত্ররা তো আর মোতালাও করে না। ঠিক আছে, ছাত্রদের আগ্রহ, এলেমের মধ্যে আগ্রহ থাকলে সে উস্তাদ কি করে কিছু দিতে চায়, আর না থাকলে কি উস্তাদও কি চায় না, কিছু দিতে চায় না। গত বছর ছাত্ররা দেখছে আলহামদুলিল্লাহ, এরা ভিডিও খুব দেখে, ভিডিও দেখা যায় 100। গত বছর আপনার ভিডিওগুলো দেখেন যে ভিউ হয়েছে 100, 200, 300, 400, 500 পর্যন্ত কি হয়েছে? ভিউ হয়েছে। এই বছর ভিডিও কি ছাত্ররা দেখে না, ভিউ নাই, তার জি মানে কি? উস্তাদ জি দেখি। হ্যাঁ, জি তারপরে জি আর এলান পায়ে যাবেন। এলান পায়ে যাবেন, ক্লাসে থাকা আর ভিডিও দেখা, এই দেখা, ভিডিও দেখা মানে তাকরার তাকরার করা, এগুলো মুখস্থ করা, যে এর মধ্যে 35 নাম্বার শেষ। ঠিক আছে, বছর শেষে যে সার্টিফিকেট জন্য ছাত্ররা পড়বো না, বছর শেষে সার্টিফিকেট নিয়ে যাইবো, মুমতাজ সার্টিফিকেট। আর এটা সব জায়গায় কি করবে? পেশ করবে। এবার দেখা যাবে মুমতাজ সার্টিফিকেট কারা নেয়। এভাবে আর দেওয়া হবে না, কিছু এলেম শিখে নিতে হবে। ফেসবুক ইউটিউব চালায়া মুমতাজ সার্টিফিকেট নেওয়া যাবে? দারো হাদিসে তো মুমতাজ হয় নাই।
এখানে মুমতাজ নাই। ঠিক আছে, এবার দেখেন, এখন ভালো করে বুঝেন যে কিয়াস এবং ইস্তেহসান কাকে বলে। ঠিক আছে, একটা হলো মুতলাক কিয়াস, একটা হলো কি, অথবা যাকে বলা হয় কিয়াসে জলি। কিয়াসে কি? কিয়াসে ভাই, খফি, কিয়াসে কি জলি। নুরুল আনারের কিয়াস সম্পর্কে মোটামুটি বিস্তারিত কি হয়েছে আমাদের একটা কিতাবের মধ্যে, উসুলে ফিকহের এক কিতাবের মধ্যে বিস্তারিত সেখানে কিছু আলোচনা হয়েছে। যদি মাসালাটা এরকম হয় যে নজর দেওয়ার দ্বারাই, কি মাসালার মধ্যে নজর দেওয়ার দ্বারাই, হ্যাঁ, তার মাকুলাত, মাকুলিয়াত কে এসে যায়, বুঝে আইসা যায়। কে যায় মাসালা যদি এরকম হয়, তার মধ্যে নজর দেওয়ার মাধ্যমে কি সাথে সাথে কে যায়, আকল এটা ধরে এবং এটা কি আসে, বুঝে আসে। ঠিক আছে, হুকুমের ইল্লতের দিকে, যে হুকুমের যে ইল্লত আছে, ইল্লতের দিকে জেহেনটা সহজে, ইল্লতের দিকে, হুকুমের ইল্লতের দিকে জেহেনটা কি যায়, সহজে চলে যায়। এই হুকুমের ইল্লতটা কি, যদি এরকম হয় তাকে মুতলাক কিয়াস বা কিয়াসে জলি বলে। তো কি বলে? মুতলাক কিয়াস, কিয়াসে কি বলে, জলি বলে। যদি এরকম হয় মাসালার ইল্লত জানার জন্য অনেক গভীর কি দেওয়া লাগে, নজর দেওয়ার যদি প্রয়োজন হয়, মাসালার ইল্লত সহজে বোঝা আসে না, কি হুকুমের ইল্লতটা সহজে বোঝা আসে না, গভীর কি দেওয়া লাগে, নজর দেওয়া লাগে, গবেষণা করা লাগে, তাহলে একে কিয়াসে খফি বলে। কি বলে? কিয়াসে কিয়াসে, কফি। কিয়াসে খফি কফি। বলে। এই কিয়াসে খফিরই অপর নাম ইস্তেহসান। কি বলছো? কিয়াসে খফিরই কি ওর নাম অপর ইস্তেহসান। নাম? ইস্তেহসান। আচ্ছা। কিরে, সবার কাছে কিতাব আছে? নাই তো। হ্যাঁ, কিতাব যদি মার কাছে কম হয়ে থাকে, তাহলে তো যেই টাকার মধ্যে ইউটিউবে খরচ করে ওই ইউটিউবে বাদ দিয়া, হ্যাঁ, এই তো কিতাবটা কিনা হয়ে যায়। ঠিক না? মাঝে সাথে 3 বেলা খাবার আছে, ওইটা যেরকমই হোক, বাড়তি খাবার কমায় দিয়া তো ওই কিতাবটা বাড়তি খাবারের টাকা দিয়ে তো কিতাব কিনা হয়ে যায়। এটা জীবনের কি হইলো, পুঁজি হইলো। উলামায়ে কেরামের বড় হাতিয়ার এটা কি, কিতাব সংরক্ষণ করা। ফাতেহ। মানুষের তো আল্লাহ। পরীক্ষার ছিল কিতাবাদি কিনা হলো, ঠিক না? সামনে পরীক্ষা, কিতাবাদি লাগবে। এলান দিলে তো বুঝবে। শেখ সাদি বলছে না, যে ঘটনা বর্ণনা করছে, যে ভাবে হাসতের মধ্যে এক ছেলে বলতেছে, মা ভাত খামু কি দিয়া? ও যখন দিমু তখন দেখবা যে কি দেবার টাকা। ঠিক আছে? যখন ভাত খাইবা তখনই দেখবা যে কি দা ভাত খাইতেছে। হ্যাঁ, কি দা ভাত খাইতেছে। এবার শুনেন, কিয়াসে খফির অপর নাম কি? ইস্তেহসান। ঠিক না? ইস্তেহসান। আম ভাবে কুতুবে ফেকার মধ্যে ইস্তেহসানটাকে এই অর্থেই কি করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এখন যেহেতু অধিকাংশ সময় ইস্তেহসানের দলিল কি হয়ে থাকে, কথা কয় না, মজবুত হয়ে থাকে, এর জন্য ইস্তেহসানকে কি দেওয়া হয়ে থাকে, প্রাধান্য দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এজন্য এই হিসাবেই সাহেবে মুজামু লুগাতিল ফুকাহা ইস্তেহসানের সংজ্ঞা এইভাবে দিয়েছে, আল ইস্তেহসান তরকুল কিয়াস তাহকিকান
লি মাকসাদি শারে ওয়াল উদুল, এইভাবে একটা এক্সটেনশনের সংজ্ঞা দিয়েছে কি, তরকুল কিয়াস তাহকিকান লিল মাকসাদি শারে, শারে আলাইহিস সালাতু ওয়াস সালামের মানসাকে পূর্ণ করার জন্যই কিয়াসকে কি দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। কার মাকসাদকে পূর্ণ করার জন্য? শারে সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকসাদকে পূর্ণ করার জন্যই কে কিয়াসকে ছেড়ে দেওয়া হয়েছে। সারা সাল্লাম বলছেন নামাজে উচ্চ সুরে হাসলে ওযু ভাঙা দেব, কিন্তু তার এই হুকুমের ইল্লত সহজে কি আসে না, বুঝা আসে? কথা কয় না। এক হিন্দু এক মুসলমান আলেমকে, হ্যাঁ, জিজ্ঞাসা করছিল যে, হুজুর, যে পাত দেয় পাছা দিয়া, ঠিক না? তাহলে ওযু হুম ভাঙা যায় বলে পাত দিলে, আপনাদের ওযু ভাঙা যায়, তাহলে পাছা না ধুইয়া, ঠিক আছে, অন্য অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হয় কেন, ঠিক না? হাত মুখ পা মাথা মাসে করে কেন? তার ইল্লত কি আসে নাই? বুঝা আসে নাই, হুম বুঝা আসছে হুকুমের হ্যাঁ, ইল্লত। তখন এক হুজুর ও কি দিছে, জবাবে এনকারি দিছে, কয় তোমাদের মহিলাদের যখন কি হয়, বাচ্চা হয়, ঠিক না? বাচ্চা হইলে রক্ত বের হয় না, অপবিত্র হয় না? তো হিন্দু মহিলাদেরকে পবিত্র করার জন্য যে কয়দিন পরে কি করে, যেই ঘরে বাচ্চা হয়, ওই ঘর ওই ঘর কি করে, ওই ঘর থেকে আরেক ঘরে না কয়দিন পরে ডাক ডোকল বাজায়া, মানে যে গোবর দেয়া লেপা কি করে, কথা কয় না, গোবর দেয়া ঘর লেপা কে ডাক ডোল বাজায়া অন্য ঘরে নিলে কয় মহিলা কি হয়েছে এটা, রক্ত পড়া বুঝতে যখন বন্ধ পেরেছি। হয়ে যায় তখন কি এটা পবিত্র হয়ে গেছে। তাহলে জাগা মতন বাড়ি না দিয়া ঘরের মধ্যে ডাক ডোগলের মধ্যে বাজি যায়, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, যে আচ্ছা, তাহলে বোঝা গেল ইস্তেহসানের হুকুমের ইল্লতটা জানা কি, এটা একটু কঠিন, এটার জন্য কি করতে হয়, গভীর নজর দিতে হয়। এই নজর সবার কি আসে না, যায় না। তে সাধারণত মানুষের আকল জ্ঞান যেখানে থেকে শেষ, ওইখান থেকে ওহির দৌড় কি হয়, শুরু হয়ে থাকে। কতক্ষণ ওহির দৌড় কে থাকে, শুরু হয়ে থাকে। এই জন্য শুধু ইস্তেহসান সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের মানসাকে, হ্যাঁ, পূর্ণ করার জন্যই কিয়াসকে কি দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়। অথবা যে স্টেশনের একটা সঙ্গে এরকম আসাল উদুল বিল মাসআলাতি আন হুকমি নাযাইরিহা ইলা হুকমিন আখার লিওয়াজহি আকওয়া ইয়াক্তাজি হাজাল উদুল, অথবা এরকম মজবুত দলিলের ভিত্তিতে যেটা প্রত্যাবর্তনের কি রাখে, তাকাজা করে, দাবি করে, যে মাসালাকে তার মুসাবায় মাসালের আহকাম থেকে পরিবর্তন কইরা অন্য একটা হুকুমের দিকে কি নিয়ে যাওয়া, ঠিক না? কিয়াস একটা, কিয়াস মানে কি আরেকটার সাথে তুলনা করে না, মুসাবা, কথা কয় না, কিয়াস কি করে, তুলনা করে, ঠিক না? নামাজের বাহিরে যদি অট্ট হাসি দেয়, সেখানে যদি অজু না ভাঙ্গে, তাহলে নামাজের মধ্যে অট্ট হাসি দিলে অজু ভাঙবে কেন? এজন্য কিয়াসে কয় অজু ভাঙবে না, নামাজের বাইরে যেতে ভাঙে না। জি। যেমন মুখ ভরিয়া বমি হইলে নামাজের ভিতরে বাইরে হলে উজু ভাঙা যায়, বাইরে হলে, নামাজের বাইরে কি হয়ে যায়, উজু ভাঙা যায়। রক্ত যদি প্রবাহিত হয়, রক্ত বের হয়, নামাজের বাহিরেও ভাঙ্গে কি, নামাজের ভিতরেও ভাঙ্গে। তাহলে অট্ট হাসি নামাজের বাহিরে দিলে ভাঙবে না, নামাজের ভিতরে দিলে আবার অট্ট হাসি দিলে আর উজু ভাঙবে কেন? এই কিয়াস কথা বুঝো নাই? হ্যাঁ, এবার সারা আলাইহিস সালাম কি বলছেন, না জি, নামাজের মধ্যে হাদিসে কি আছে সুস্পষ্ট, কথা কয় না। নামাজের মধ্যে অট্ট হাসি দিলে কি যাবে, অজু ভেঙে নামাজের যাবে। মধ্যে তো এখন কি কিয়াস মানবা না সারা আলাইহিস সালামের কৌল ভাঙবে। মানবা, বলো?
বেয়াদবি হ্যাঁ, করে এগুলা। আর ইস্তেহসানও কি বলে, কথা কয় না। ইস্তেহসান সূক্ষ্ম কেয়াস, গভীর নজর দিয়া দেখলো, না না, নামাজের বাহির আর নামাজ কি নয়, এক নয়। নামাজ তো আল্লাহ পাকের সাথে মোনাজাত কি করা, কথোপকথন ঠিক করা, ঠিক না? এই জায়গায় যদি ঠিক। নামাজের মধ্যে যদি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যদি এরকম অট্ট হাসি দেয়, এটা কি হয়, এক ধরনের কি হয়, বড় বেয়াদবির মতন চলতে কি হবে। হয়, আচরণ হয়। এই শেখ হাসিনার সামনে যায় দুনিয়ার হাসিতে বলি, শেখ হাসিনার সামনে যায় কেউ অট্ট হাসি দিতে পারতো? জি ওই না, জায়গাতে ম্যাডাম কইতে কইতে মুখ কি করেছে, অবস্থা খারাপ। ঠিক না? ওই যে অট্ট হাসি দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, অট্ট হাসি দিলে সে কি মনে করবে, এ আমার সাথে তো বেয়াদব। সে কি করতেছে, এই ঠিক আছে, ফোন দিয়ে দিব, এই তাড়াতাড়ি কি করো, শেষ করে বদলাম। দাও। দুনিয়া দিরাই করে না, কি রাখো না, এটা কি রাখো না, দুনিয়া দিরাই করে না। কথা কি বুঝে আসতেছে? হম। তাহলে যে এখানে তো আল্লাহ তালা মারে নাই, শুধু কি করছে, ওজুরে ভেঙে দেবে। শেখ হাসিনা মারিয়া লাইতো, অট্ট হাসি দিলে শেখ হাসিনার সামনে, ঠিক না? যেখানে গুরুত্বপূর্ণ কাজে যদি অট্ট হাসি দেয়, এটা সমাজের মধ্যে কি মনে করে, এটা এটা খারাপ মনে করে না? এটা গুরুত্বপূর্ণ জি। আলোচনা চলতেছে, জরুরি আলোচনা চলতেছে, ওই জায়গায় যদি কে যে খিল খেলে আইসা দেয়, এটা কি মনে করবো মানুষ? এটা হয়তো পাগল মনে করব, অথবা মনে করবো আমাদের মজলিসকে অপমান করছে, সুতরাং এরা ধরো, এরা সাইজ করো, ঠিক না? এটা কি করো, সাইজ করো। তাহলে দ্বিতীয় সংজ্ঞা দ্বারা বোঝা গেল যে ইস্তেহসানের দিকে প্রত্যাবর্তন করা হয় কেন, কুওতে দলিলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মানে ইস্তেহসানের দলিল কি হয়ে থাকে, মজবুত হয়ে থাকে। সুতরাং কোন জায়গায় যদি ইস্তেহসানের দলিল যদি মজবুত না হয়, কিয়াসের দলিল যদি কি হয়ে যায়, মজবুত হয়, তাহলে ইস্তেহসানকে ছেড়ে দিয়ে, হ্যাঁ, তাহলে ইস্তেহসান কি দেওয়া হবে, তখন ওই জায়গায় ইস্তেহসানকে আর প্রাধান্য দেওয়া হবে না, ওই জায়গায় কিয়াসকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। এর একটু ব্যাখ্যা সামনে বিস্তারিত করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা ভালো করে কি রাখো, স্মরণ রাখো, যে আহলে হাদিসরা বর্ণনা তো কিয়াস ইস্তেহসানের নাম ওরা কি করে না, শুনতে পারে না, অথচ ওরাই কিন্তু কি করে মাঝে মাঝে, যখন সই হাদিস দ্বারা পায় না, কিচ্ছু পায় না, আমাদের হানাফি মাযহাবে উলামায়ে ফুকাহায়ে কেরাম কি বলছেন, ওই কথাগুলি শেষ শেষ তারা কি করে, জনগণের সাথে ঠিক। নকল করে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বলে যে না না, কিয়াস এরা শরীয়তের কি নয়, দলিল নয়, ইস্তেহসান এটা কি নয়, শরীয়তের কি নয়, দলিল নয়। উরফ তো শরীয়তের দলিল, ঠিক না? কথা কয় না, উরফ কি, শরীয়তের, শরীয়তের দলিল। এই ব্যাপারে যে আমরা আলোচনা করছিলাম, যে এভাবে দেখা যায়, খুঁজলে দেখা যায়, আমরা তো শরীয়তের দলিল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস পাইছিলাম, ঠিক না? কোরআন সুন্নাহ এজমা কিয়াস, তাহলে কিয়াস ইস্তেহসানের শরীয়তের দলিল, উরফ ও শরীয়তের কি দলিল, সাহাবায়ে কেরামের কওল তো কি শরীয়তের দলিল, মাফহুমে মুখালাফাত এগুলো কি শরীয়তের কি দলিল। তাহলে এগুলো তো বাইরে গেল না আবার, কথা কয় না, আমরা এগুলো আলোচনা করছিলাম, না না, সাহাবায়ে কেরাম কওল এরা হাদিসেরই অন্তর্ভুক্ত, কথা কয় এগুলো কি কিয়াস ইস্তেহসান, এটা কি কিয়াসের কি অন্তর্ভুক্ত, এটা কি অন্তর্ভুক্ত। ওরফ, হ্যাঁ, এই যে ওরফ, এটা কিসের অন্তর্ভুক্ত ওরফ, আল ওরফ কান্নসি সারে, আল ওরফ কান্নসি সারে, এটা সারে আলাইহিস সালাম কোলেরই কি অন্তর্ভুক্ত। যাই হোক, কিয়াসে খফি ছাড়া, কিয়াসে খফির অপর নাম কি বলছিলাম, ইস্তেহসান। কিয়াসে খফি মানে যার নাম হলো ইস্তেহসান, ওই কিয়াসে খফি ছাড়া ইস্তেহসানের আরো তিনটা প্রকার আছে, কি বললাম, কিয়াসে খফি আছে ছাড়া, কফি। যেটা স্টেশন বলছি, ওই স্টেশন ছাড়াও কি কিয়াসের আরো কি আছে, তিনটা প্রকার আছে।
একটা প্রকার আছে ইস্তেহসান বিন নস। কি বললাম? ইস্তেহসান বিন নস, অর্থাৎ কিয়াসের মোকাবেলায় শরঈ নস আসা যাওয়ার কারণে কিয়াসকে কি দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়। যেমন আগে একটা উদাহরণ দিয়েছিলাম, ঠিক না? অট্ট হাসি দেওয়া নামাজের মধ্যে, এটা তো একটা উদাহরণ। কিয়াসে কি? এটা ইস্তেহসান বিন নস। ইস্তেহসান বিন নস কাকে বলে? কিয়াসের মোকাবেলায় শরঈ নস আসার কারণে কিয়াসকে কি দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়। যেমন আপনারা কিতাবুল বুয়ুর মধ্যে, হাদিসের কিতাবও পড়ছেন, হেদায়া সালেসের কিতাবুল বুয়ুর মধ্যে পড়ছেন বাইয়ে সলম, নাকি সালাম কোন আপনারা? হ্যাঁ, সলম। হ্যাঁ, বাইয়ে সালামি কই? দিয়ে চলো। দেখাইলা ভাষায় নাকি? আছি ওনারা কি কয়? সলম। আচ্ছা, বাইয়ে সালামের মধ্যে কিয়াস কি বলে? বাইয়ে সালাম কি বলে? বাইয়ে সালামকে কিয়াসে কি বলে? এটা বাইয়ে সালাম, এটা কি? এটা জায়েজ নাই। কথা কথা কেন? এই মিয়া, এই জায়গায় দেখা যায় যে সামান আগে দেওয়া হয়, ঠিক না? মুশতারি কি দিয়ে দেয়? মূল্য আগে দিয়া দেয়। কিন্তু মাবি তো কি? মাবি তো নাই। আছে? নাই। মাবি মজুদ আছে না নাই? মাবি তো কি? নাই। তো কি আছে, কি বলবো এটা? এই, এটা এমন জিনিস বিক্রি করলো যে জিনিসে কি সে মালিক এখনো হয় নাই। তাহলে হাদিসও তো কি বলে? হাদিসও এটা নাজায়েজ বলে। ওই ওই হাদিসও কি বলে? ওই হাদিস লক্ষ্য কইরা। কিন্তু এটা কি আছে কি বলে? ওটা মাপে পণ্যই তো নাই, তাহলে আবার বিক্রি করবো কিভাবে? বুঝো না কথাটা? তো বাইয়ে সলম, বাইয়ে সলম এটা হাদিসে কয় জায়েজ, কি আছে কি বলে? কি আছে বলে না জায়েজ। কেন? এই বাইটা হচ্ছে কি আছে না জায়েজ কয়ে গায়ে, এটা বাইয়ে মাদুম হয়েছে। কি হয়েছে? বাইয়ে মাদুম, যেই জিনিস নাই এই জিনিস কি করা হইতেছে? বিক্রি করা হইতেছে। সুতরাং এটা কি? না জায়েজ। এটা কি আছে বলে না জায়েজ। অন্য অন্য হাদিস দ্বারাও কি বোঝা যায় কি এটা কি? না জায়েজ। কিন্তু বাইয়ে সলমের ব্যাপারে আলাদাভাবে শরীয়তে কি হয়েছে? হাদিস বর্ণিত হয়েছে। ঠিক আছে? কথা কয় না। এই মুআমালাটা জায়েজ হওয়ার ব্যাপারে সুস্পষ্ট কি হাদিস আসছে। এজন্য হাদিস আসার কারণে ইস্তেহসানান সলমকে জাওয়াজের ফয়সালা দেওয়া হয়েছে। কি? জাওয়াজকে কি দেওয়া হয়েছে? কারণ যদিও যদিও তার হুকুম ইল্লতটা কি মুখফি, ইল্লতটা কি, ঠিক না? ইস্তেহসানের হুকুম কি? ইল্লত মুখফি থাকে না, গোপন থাকে, যে গবেষণা কি করতে হয়, যে এরকম দেখা যায় জরুরত হয়ে যায় মানুষের, ঠিক না? কথা কয় না। কৃষক তার টাকার কারণে কৃষি কাজ করতে পারতেছে না, ঠিক না? চৈত্রি মাসে দেখা যায় সকল কৃষি কাজ, কোনো কৃষকের কাছে কি থাকে না? টাকা থাকে না। ওই সময় ধান খেতে পানি দেওয়া বেশি জরুরি হয়ে যায়, ঠিক না? জি। পানি দেওয়া কি হয়ে যায়? বেশি জরুরি হয়ে যায়, অথচ কিনাই তার কাছে টাকা নাই। এর জন্য টাকা তো কি খরচ চাইলেও কি করতে চায় না? দিতে চায় না। মানে শুধু দিতে চায় কিন্তু কি দিতে চায় না? খরচ দিতে চায় না। এর জন্য সে বাধ্য হইয়া একজনকে বললো, ঠিক আছে ভাই, বৈশাখ মাসে তো ধান যখন বিক্রি করলে তো 1,000 টাকা মন ধান কি করতে পারবো? বিক্রি করতে পারবো। যে তোমার কাছে আমি কি করে ফেললাম, এই এই কোয়ালিটির ধান বৈশাখ মাসের 15 তারিখে কি করব, হ্যাঁ, দান তোমার কাছে কি করে, দান তোমাকে অর্পণ করে দিব, এই কোয়ালিটি এই গুণের কি হবে? দান হবে। তোমার কাছে আমি বিক্রি করলাম মাত্র 600 করে। কত? তুমি আমার 600 করে টাকা দাও। 10 মণ দানের দাম কত? 6 দের সঙ্গে কত? 60, 6,000 টাকা দাও। তোমার বৈশাখ মাসে কি দিয়ে দেবো? 10 মণ দান দিয়ে দেবো। শর্ত যেগুলো আছে, দিন তারিখ কি করতে হবে? নির্দিষ্ট করতে হবে। ওই দান ফিলহাল মার্কেটে পাওয়া যায় কিনা, ঠিক না? মার্কেটে থাকতেও হবে। আছে না এগুলো? কথা কয় না। তার গুণ কি করতে হবে? গুণও কি করতে হবে? বর্ণনা করতে হবে। পরিমাণ কি করতে হবে? নির্দিষ্ট করতে হবে। দাম নির্দিষ্ট করতে হবে।
এইগুলা শর্ত সাপেক্ষে কি আছে, বাইয়ে সালামকে শরীয়তে কি বলছে, হাদিসে এগুলোকে জায়েজ বলেছে, কিন্তু কি আছে কি বলে, না জায়েজ বলে। তাহলে এই কিয়াসটা কি আছে খফি না কি আছে সেজনা কি আছে কি, কি আছে খফি ছাড়াও আরো তিন ধরনের কি আছে, একটা কিয়াসের নাম কি, কিয়াস ইস্তেহসান বিন নস, ইস্তেহসান কি বিন নস, ভিন্ন। আরেকটা আছে ইস্তেহসান বিল ইজমা, কি বললাম, আরেকটা ইস্তেহসানের নাম কি, ইস্তেহসান বিল ইজমা। ইস্তেহসান বিল ইজমা, মানে কোন মাসালার মধ্যে কিয়াসের তাকাজার, তাকাজার বিপরীত কিয়াসে বলে যায় জায়েজ না জায়েজ, ঠিক আছে, কিন্তু কিয়াসের দাবির বিপরীত তার উপর কি হয়েছে, উম্মতের ইজমা হয়ে গেছে, উম্মতের কি হয়ে গেছে গা, তারে বলে কি ইস্তেহসান, ইস্তেহসান বিল ইজমা। এই ভিত্তিতে কিয়াসকে ছেড়ে দেওয়া হয় আর ইস্তেহসানকে কি করা হয়, গ্রহণ করা হয়। যেমন, যেমন বাইয়ে ইস্তেসনা, কি বাইয়ে কি ইস্তেসনা, এটা কি আছে, টাকা যাওয়া হলো, এটা হচ্ছে না জায়েজ। বাইয়ে ইস্তেসনা কাকে বলে, এই অর্ডার দিয়া কোনো জিনিস কি করা, বানানো, যেমন জুতা, ঠিক না, কথা কয় না, একজনের পাও 8 ইঞ্চি, 8 ইঞ্চি জুতা 8 ইঞ্চি নাকি, ইঞ্চি নাকি, কি কয় না, হ্যাঁ, হ্যাঁ, 8 ইঞ্চি, 12 ইঞ্চিতে 1 ফুট, আচ্ছা ঠিক আছে। তো একজনের জুতা কত লাগে, 8 ইঞ্চি লাগে। সাধারণত 8 ইঞ্চি জুতা কি পাওয়া যায় না, মার্কেটে পাওয়া যায় না, এই জন্য সে কি করে, কোন একটা ঋষির কাছে যায়া পাও মাপ দিয়া জুতা অর্ডার দিয়ে বানায় না, কিন্তু সে জুতার দাম দিয়ে এলো, কিন্তু সে এখনো পাইছে, কথা কয় না, জুতা মাল পায়। পাইছে, ওই যে 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে আসবা, ঠিক না, তো তোমার কি দিব, জুতা দেবো, দাম তাকে দিয়ে দিছে, ও অর্ডার দিয়ে জুতা বানাইলো, কিন্তু জি এখন মাপে কি নাই, কি আছে কি বলে, ভাই মাদুমের মতন না, কথা কয় না, কি আছে এটা কি জি। বলে, জি না জায়েজ বলে। কিন্তু উম্মতের এর উপর এজমা হয়ে গেছে এটা জায়েজের উপর, জায়েজ কি গেছে গা, এজমা হয়ে গেছে, এর জন্য একে বলা হয় ইস্তেহসান বিল এজমা, ঠিক আছে, কারণ উম্মতের তাআমুল এবং জাওয়াজের উপর কি ইজমা হয়ে যাওয়ার কারণে এখানে কিয়াসকে কি দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। আরেকটা কিয়াস হলো ইস্তেহসান বিল জরুরা, কি ভাই, ইস্তেহসান বিল বিজরুরা। জরুরা, অর্থাৎ উমুমে বালোয়া, জরুরতের ভিত্তিতে কিয়াসকে ছেড়ে দেওয়া হয়, উমুমে বালোয়া জরুরতের ভিত্তিতে কি দেওয়া হয়েছে, কিয়াসকে ছেড়ে দেওয়া হয়েছে। যেমন, এমন মনে করেন, এই যে দেখা যায় ছাগলের, ছাগলের পায়খানা দেখা যায় রাস্তাঘাটে পড়ে থাকে, বাতাসে যায়, কুয়ার মধ্যে পড়ে, ঠিক না, পানির মধ্যে পড়ে, তো এটা কি একটা উমুমে ভালো হয়ে গেছে না, কথা কয় না, গ্রামগঞ্জে কি হয়ে জায়গা, এই ছাগলের পায়খানা সব জায়গায় দেখা যায়, সবাই ছাগল পালে, ই পালে,